আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম আমার চ্যানেল রেজাউল ডেভে। আমি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব কোডিং শেখার জন্য প্রয়োজনীয় টুল এবং সফটওয়্যার সম্পর্কে। ইন্টারনেট কোডিং শেখা এবং ইহা প্রফেশনাল ক্ষেত্রে প্রয়োগ করার জন্য ইন্টারনেট হলো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টুল। ইন্টারনেট প্রদান করে থাকে অনেক গুরুত্বপূর্ণ রিসোর্স এবং সাপোর্ট, যা কোডিং শেখাকে অনেক সহজ করে তোলে। ইন্টারনেট আপনাকে সাহায্য করবে খুঁজে পেতে অনেক গুরুত্বপূর্ণ অনলাইন কোডিং কোর্স, ভিডিও এবং ওয়েবসাইট, যা দ্বারা আপনি আপনার কোডিং স্কিলকে বিগিনার থেকে অ্যাডভান্সে নিতে সক্ষম হবেন। ইন্টারনেট আপনাকে সাহায্য করবে স্ট্যাক ওভারফ্লো এবং অনলাইন কমিউনিটিকে প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং অন্য ডেভেলপার কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে। এছাড়াও আপনি অ্যাক্সেস করতে পারবেন বিভিন্ন গাইডলাইন, কোডিং এক্সাম্পল এবং বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল, যা আপনাকে নতুন টেকনোলজি এবং সর্বোত্তম কোডিং অনুশীলন থেকে সহায়তা করবে। এই সমস্ত রিসোর্স দ্রুত এবং সহজ করে তুলে কোডিং স্কিল অর্জন করাকে। যত ফাস্টার ইন্টারনেট ব্যবহার করতে আপনি সক্ষম হবেন, তত আপনার কোডিং শিক্ষা আরও ভালো হবে। কম্পিউটার কোডিং শেখার জন্য কম্পিউটার হলো একটি অপরিহার্য হাতিয়ার। কারণ কোডিং লেখা, টেস্ট করা এবং ডিবাগ করার জন্য কম্পিউটার হলো একটি রিয়েল টাইম প্ল্যাটফর্ম। কম্পিউটার অ্যাক্সেস করে দেয় অনলাইন টিউটোরিয়াল, ডকুমেন্টেশন এবং ফোরাম সহ আরও অনেক বিস্তৃত সংস্থাগুলোকে, যার মাধ্যমে শিক্ষার্থীরা নির্দেশনা চাইতে পারেন এবং অন্যদের সাথে কোলাবোরেট করতে পারেন। কম্পিউটারের মাধ্যমে আমরা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আইডিই অথবা কোড এডিটর ইনস্টল করতে পারি, যা সিনট্যাক্স হাইলাইটিং, কোড কমপ্লিশন এবং ভার্সন কন্ট্রোল এর মতো গুরুত্বপূর্ণ ফিচার্স অফার করে, যা কোডিং প্রক্রিয়াটিকে দক্ষ করে। এছাড়াও কম্পিউটারের মাধ্যমে আমরা ব্রাউজার ডেভেলপমেন্ট টুল ব্যবহার করতে সক্ষম হই, যা দ্বারা ওয়েব পেজকে ইন্সপেক্ট এবং মডিফাই করতে সহজ করে দেয় এবং কিভাবে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট টেকনোলজি ব্যবহার হয় একটি ওয়েব পেজে তা বুঝতে সাহায্য করে। কোডিং শেখার জন্য এই স্কিলটি বোঝা এবং জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা বুঝতে পারি যে কোডিং শেখার ক্ষেত্রে কম্পিউটার হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল। কিন্তু প্রশ্ন হলো, কোন ধরনের কনফিগারেশনের কম্পিউটার ব্যবহার করতে হবে কোডিং শেখার জন্য? এই কনফিগারেশনটি একটি মিড রেঞ্জ কম্পিউটার। এই কম্পিউটারটির মাধ্যমে আপনি খুব সহজভাবে কোডিং স্কিল অর্জন করতে পারবেন। এই কম্পিউটারটি আপনি 50,000 থেকে 60,000 টাকার মধ্যে কিনতে পারবেন। কোড এডিটর হলো খুবই একটি গুরুত্বপূর্ণ টুল কোডিং শেখার জন্য, কারণ একটি কোড এডিটর সহজ করে দেয় কোড লেখা এবং মেনটেন করাকে। কোড এডিটর আপনার কোডের বিভিন্ন অংশকে বিভিন্ন রঙে হাইলাইট করে, এতে কোডকে পড়তে এবং বুঝতে সহজ করে তোলে। কোড এডিটর এরর চিহ্নিত করে দেয় ইমিডিয়েটলি, যাতে আপনি ওই এররগুলি তৎক্ষণাৎ ঠিক করতে পারেন, যা আপনাকে দ্রুত কোডিং শিখতে সহায়তা করে। কোড এডিটর প্রায়ই পরামর্শ দেয় কিভাবে কোড স্নিপেট সম্পূর্ণ করতে হয়। এতে কোডিং করতে অনেক সময় এবং শ্রম সাশ্রয় হয়। কোড এডিটর আপনার কোডের পরিবর্তনগুলিকে সবসময় অনুসরণ করে থাকে, যাতে আপনি সহজেই দেখতে পারেন আপনি কি করছেন এবং প্রয়োজনে আপনি আপনার আগের কোডে ফিরে যেতে পারেন। এই টুল আপনার কোডকে আরও সংগঠিত, দক্ষ এবং কম হতাশাজনক করে তোলে, যা বিশেষত সহায়ক করে যখন আপনি সবেমাত্র কোড শেখা শুরু করেছেন। একটি কোড এডিটর ব্যবহার করে আপনি প্রযুক্তিগত সমস্যায় জর্জরিত না হয়ে ওয়েব প্রজেক্ট শেখার এবং তৈরি করার উপর বেশি মনোযোগ দিতে পারবেন। সুতরাং আমরা বুঝতে পারি যে কোডিং শেখার ক্ষেত্রে কোড এডিটর হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল। কিন্তু প্রশ্ন হলো, কোন কোড এডিটর ব্যবহার করতে হবে কোডিং শেখার জন্য? আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ভিজুয়াল স্টুডিও কোড খুবই একটি পাওয়ারফুল কোড এডিটর। এই এডিটর দ্বারা কোডিং জগতের প্রায় সব ধরনের টেকনোলজি ব্যবহার করা যায়। ব্রাউজার কোডিং শেখার জন্য ওয়েব ব্রাউজার একটি অত্যন্ত অপরিহার্য হাতিয়ার, কারণ এটি আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করার সময় লাইভ ইন্টারেক্ট করতে সহায়তা করে। ইহা প্রদান করে বিভিন্ন ধরনের বিল্ডিং ডেভেলপার টুল, যেমন ইন্সপেক্টর, কনসোল এবং নেটওয়ার্ক মনিটর, যা আপনাকে আপনার HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট কোড এক্সামিন এবং ডিবাগ করতে সহায়তা করে। এই টুলগুলি আপনাকে বুঝতে সাহায্য করে যে একটি ওয়েব পেজ কিভাবে ইনস্ট্রাক্ট, স্টাইল এবং ফাংশন করে
এবং কোডের পরিবর্তনগুলি কিভাবে একটি ওয়েব পেজকে প্রভাবিত করে সে সম্পর্কে অবিলম্বে ফিডব্যাক এবং ইনসাইট প্রদান করে। উপরন্তু ব্রাউজারগুলি বিভিন্ন এক্সটেনশন সাপোর্ট করে যা কোডিং শেখার ক্ষেত্রে আরও সহায়তা করে থাকে, যেমন লাইভ রিলোডিং, অ্যাক্সেসিবিলিটি চেকার এবং পারফরম্যান্স অ্যানালাইজার, যা কোডিং শেখার প্রক্রিয়াকে আরও দক্ষ এবং তথ্যপূর্ণ করে তোলে। কিন্তু প্রশ্ন হলো, কোন ব্রাউজার ব্যবহার করা উচিত কোডিং শেখার জন্য? আমি হাইলি রিকমেন্ড করব আপনাদেরকে গুগল ক্রোম ইউজ করার জন্য। সম্মানিত দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আমার ভিডিও কোনো ধরনের সংশোধন অথবা ইমপ্রুভমেন্ট করার জন্য আপনার যদি কোনো পরামর্শ বা আইডিয়া থেকে থাকে অনুগ্রহ করে একটি কমেন্ট দিন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।